হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। তো অনেকেই আছেন যারা অন্ধের মতো প্রতিনিয়ত ফেসবুক পেজ বা ফেসবুক অ্যাকাউন্টে ভিডিও আপলোড করে যান, কিন্তু কোনো কারণেই তারা জানেন না যে তাদের ফেসবুক পেজ বা অ্যাকাউন্টে আদৌ মনিটাইজেশন পাবে কিনা। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে চেক করবেন যে আপনার ফেসবুক পেজ বা ফেসবুক অ্যাকাউন্টে আদৌ মনিটাইজেশন পাবে কিনা, সেটাই কিন্তু আজকের ভিডিওতে ক্লিয়ার করে বলে দেবো। আজকের ভিডিওটা দেখলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে আপনার ফেসবুক পেজটা মনিটাইজেশন পাবে কিনা। তার জন্য কি করবেন, ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি দেখবেন, কোথাও স্কিপ করবেন না। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন। চলুন ভিডিওটা শুরু করি। আপনাদের পেজে মনিটাইজেশন পাবে কিনা সেই জিনিসটা চেক করার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, ফার্স্ট কিন্তু এখান থেকে আপনাদের কিন্তু ফেসবুক ব্রাউজারটাকে ওপেন করতে হবে। তো আমি কিন্তু এখন এখান থেকে ফেসবুক ব্রাউজারটাকে ওপেন করছি এবং কিন্তু আপনাদেরকে ক্লিয়ার করে দেখিয়ে দিই। ফার্স্ট আমি ফেসবুক অ্যাপটাকে কিন্তু ওপেন করে নিলাম, নেওয়ার সাথে কিন্তু আপনার সামনে এমনই একটা ইন্টারফেস কিন্তু শো করবে। এখান থেকে কী করবেন, আপনার যে ফেসবুক পেজ সেইটাকে আগে সিলেক্ট করবেন। তো আমি এখন এখান থেকে থ্রি ডটে ক্লিক করছি, করে কিন্তু আমি পেজটাকে সিলেক্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখন এটার উপর ক্লিক করলাম, করার সাথে এমন একটা পেজ। তো এখান থেকে দেখুন, এখানে কিন্তু আমার পেজটা শো হচ্ছে। আমি কিন্তু এখানে ক্লিক করে কিন্তু আমার পেজটাকে লগ ইন করে নিচ্ছি বা সামনে অ্যাড করে নিচ্ছি। ফেসবুক পেজটা কিন্তু আমার এখানে ওপেন হয়ে গেল। এবার কিন্তু দেখুন, আমরা এখানে কিন্তু আমার ফেসবুক পেজটাকে আমি লগ ইন করে নিয়েছি। এবার কি করবেন, এখান থেকে আপনারা ব্যাগে চলে যান। যাওয়ার পরে যে কাজটি আপনাকে করতে হবে, এখান থেকে কিন্তু আপনাকে যে কোনো একটি ব্রাউজারকে ওপেন করে নিতে হবে। তো আমি কিন্তু এখন আপনাদের সামনে কিন্তু ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নিচ্ছি এবং কিন্তু ডিটেলসে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কী করলে বুঝবেন যে আপনাদের ফেসবুক পেজটা মনিটাইজেশন হবে কি হবে না। তো আমি কিন্তু আপনাদের সামনে আমার ব্রাউজারটাকে ওপেন করে নিলাম। তো আপনারা আপনাদের মোবাইলে থাকা বা ডিভাইসে থাকা যে কোনো একটি ব্রাউজারকে ওপেন করবেন। আমি কিন্তু আমার ডিভাইসে থাকা ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নিলাম। নেওয়ার সাথে কিন্তু এখানে দেখছেন সার্চ বক্স। তো আমরা এই সার্চ বক্সে সার্চ করবেন ফেসবুক ক্রিয়েটর স্টুডিও বলে। তো আমি কিন্তু এখন এই জায়গাটাতে সার্চ করছি ফেসবুক ক্রিয়েটর স্টুডিও। তো দেখুন, আমি কিন্তু ফেসবুক ক্রিয়েটর স্টুডিও আমার কিন্তু ফার্স্ট সার্চ থেকে আমার সার্চ করা ছিল, ওই জন্য কিন্তু এইখানটা চলে এলো। তো আপনারা কিন্তু এই লেখাটাকে লিখবেন এবং কিন্তু সার্চ করবেন। তো আমি কিন্তু এখন এটাকে সার্চ করে নিচ্ছি। তো দেখুন, এখানে যখনই সার্চ করবেন কিন্তু আপনার সামনে এমন একটা পেজ চলে আসবে। তো ক্রিয়েটর স্টুডিও বলে সার্চ করার সাথে সাথে কিন্তু আপনার সামনে কিন্তু এমন একটা পেজ চলে আসবে। এখানে কিন্তু আপনার পেজটা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে ফার্স্ট আপনাদেরকে একটি কাজ করে নিতে হবে, যেটা হলো আপনার এখান থেকে একদম সাইডে দেখবেন থ্রি ডট, এই থ্রি ডটটিতে কিন্তু আমরা ক্লিক করবেন। তো আমি কিন্তু এখন এটার উপরে ক্লিক করছি, করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে কিন্তু একটি সেটিং চলে আসবে, যেটা হলো ডেস্কটপ সাইট। তো আপনারা কিন্তু এই ডেস্কটপ সাইট, এই যে অ্যাপ্লিকেশন, এটাকে কিন্তু আমরা ওপেন করবেন, অর্থাৎ এই বারটাকে কিন্তু টিক বার করে দেবেন। দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার ডেস্কটপ সাইটটা হয়ে যাবে। তো আমি কিন্তু এখন এটাকে টিক করে নিলাম। ঠিক করার সাথে দেখুন, এখানে কিন্তু আমার পেজটা সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে গেল এবং কিন্তু অন্য আরেকটি পেজ আপনাদের সামনে চলে এলো, যেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনারা যে কাজটি করবেন, এখান থেকে একদম সেকেন্ডে আপনি একটা লেখা দেখতে পাবেন, যেটা হলো ক্রিয়েটর স্টুডিও ফেসবুক। তো এই লেখাটার উপর কিন্তু আপনারা ক্লিক করবেন। তো আমি কিন্তু এখন এই ওয়েবসাইটটার উপরে একটি ক্লিক করছি। তো এই অ্যাপ্লিকেশনটার উপরে যখনই আপনি ক্লিক করবেন, দেখুন এখানে কিন্তু পেজটা আপনার এমনটা দেখাবে। এখান থেকে আমরা যে ছোটো আকারের যে ক্রোম ব্রাউজারটা রয়েছে, এটাকে আমরা ক্লিক করুন। তো আমি কিন্তু এখন এটাকে ক্লিক করে নিচ্ছি। তো দেখুন, এটার উপরে আমি ক্লিক করলাম, করার সাথে সাথে একটু টাইম নেবে, যেহেতু আমার ইন্টারনেটটা একটু স্লো। তো আপনাদের যদি ফার্স্ট থেকে অবশ্যই তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে। তো দেখুন, এখানে কিন্তু পেজটা চেঞ্জ হয়ে কিন্তু আরেকটি পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। তো দেখুন, আপনাদের সামনে কিন্তু এমন একটা পেজ চলে আসবে, কিন্তু আপনারা আমার ডিভাইসে দেখতে পাচ্ছেন। তো আপনাদের সামনে সেম একই রকম কিন্তু একটি পেজ আপনাদের সামনে শো হবে। তো এখান থেকে কী করবেন, এখান থেকে একদম সাইডের দিকে একটি লেখা আপনার চোখে পড়বে, যেটা হলো মনিটাইজেশন, যেটা কিন্তু আপনি এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন। বা আমি যদি আপনাদেরকে জুম করে দেখিয়ে দিই, আপনারা কিন্তু এই জায়গাটায় আপনারা দেখতে পাবেন একদম বাঁ সাইডে কিন্তু একটি মনিটাইজেশন বলে একটি অপশান। তো এটার উপরে কিন্তু আপনাদেরকে ক্লিক করে নিতে হবে। এখানেই কিন্তু আপনি আপনার স্ট্যাটাসটাকে চেক করতে পারবেন। তো আমি কিন্তু এখন এটার উপরে ক্লিক করছি। দেখুন, এটার উপরে যখনই ক্লিক করবেন, তখনই কিন্তু আপনার সামনে আবার একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু সেম একই রকম কিন্তু একটি পেজ ওপেন হয়ে গেছে। এবং সকলেই জানেন যে ফেসবুক পেজে কিন্তু এখন নতুন একটি আপডেট এসেছে, যেটা হলো 10,000 ফলোয়ার কিন্তু আর কমপ্লিট করতে হচ্ছে না, বা 6 লক্ষ মিনিট ওয়াচ টাইম যেটা, সেটাকেও কিন্তু আপনার কমপ্লিট করতে হচ্ছে না। মাত্র 5,000 ফলোয়ার এবং কিন্তু 60,000 মিনিট ভিউজ হলেই কিন্তু আপনি মনিটাইজেশনটা কিন্তু আপনার ফেসবুক পেজে পেয়ে যাবেন। তো এখানটায় একটা জিনিস আপনি দেখতে পাবেন, যেটা হলো ভিউ পেজ এলিজিবিলিটি বলে এখানে কিন্তু একটি লেখা আপনার সামনে শো হবে, যেটাকে কিন্তু আমি আবারও জুম করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিউ পেজ এলিজিবিলিটি। তো এটার উপরে কিন্তু আপনারা ক্লিক করবেন এবং কিন্তু ডিটেলসটা আপনি চেক করতে পারবেন। তো আমি কিন্তু এটার উপরে ক্লিক করলাম, করার সাথে সাথে এখানে কিন্তু আবার একটি পেজ কিন্তু আপনার সামনে ওপেন হবে। যেহেতু ইন্টারনেটটা আমার স্লো, ওই জন্য কিন্তু পেজটা আসতে একটু দেরি হচ্ছে। তো আপনাদের ফার্স্ট হলে অবশ্যই তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখুন, আপনাদের সামনে কিন্তু এমন একটা পেজ চলে আসবে। এখান থেকে আমি কিন্তু আপনাদেরকে একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। একদম সাইডের দিকে টানার সাথে সাথে এখানে দেখবেন ভিউ পোল, এবং তার নিচেই দেখবেন একটি মার্কিং চিহ্ন কিন্তু শো হবে, যেটা কিন্তু আমি এই সাইডে নিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে এই যে চিহ্নটা, এই চিহ্নটাতে কিন্তু আপনারা ক্লিক করবেন। তো আমি কিন্তু এখন এটার উপরে ক্লিক করছি। তো আবার কিন্তু আমি জুম আউট করে দেখিয়ে দিচ্ছি, এই যে চিহ্নটা, এই চিহ্নটাতে কিন্তু আপনারা ক্লিক করবেন। তো আমি এখন এটার উপরে ক্লিক করে নিচ্ছি। তো এটার উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু ওয়াল ডিটেলস আপনার সামনে চলে আসবে। এবারে আপনার ফেসবুক পেজ থেকে ইনকাম করতে গেলে যে জিনিসটা দরকার, সেটা হলো ইন স্ট্রিম অ্যাডস অন ডিমান্ড।
তো এই যে লেখাটা এটাই কিন্তু আপনাকে চেক করতে হবে। এর নিচে দেখুন ক্রাইটেরিয়া বলে কিন্তু একটি অপশান শো করছে, ভিউ ক্রাইটেরিয়া। তো এটার উপরে কিন্তু আপনি ক্লিক করবেন। তো আমি কিন্তু এখন আপনাদের সামনে এই ভিউ ক্রাইটেরিয়া এটার উপরে ক্লিক করছি এবং কিন্তু ডিটেলসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটার উপরে যখনই ক্লিক করলাম, দেখুন আপনার সামনে কিন্তু এমন একটা পেজ চলে এলো। এখান থেকে কিন্তু আপনি আপনার পেজটা মনিটাইজেশন হবে কিনা বা কবে মনিটাইজেশন পাবে সেটা কিন্তু আপনাদেরকে দেখে নিতে হবে। এবং এখান থেকে দেখুন সেই যে আপডেটটা যেটার কথা আমি আপনাদেরকে বলছিলাম সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন। এখানে যে 10,000 ফলোয়ার 60 দিনের ভিতরে কমপ্লিট করতে হবে সেটা আর নেই, এখন 5,000 ফলোয়ার কিন্তু করে দিয়েছে। এবং যে 60 দিনের ভিতরে 6 লক্ষ মিনিট ওয়াচ টাইম সেটাকে কিন্তু মাত্র 60,000 মিনিট করে দিয়েছে। এই দুটো যখনই আপনি কমপ্লিট করতে পারবেন তখনই কিন্তু আপনি আপনার ফেসবুক পেজে কিন্তু পার্টনার প্রোগ্রামটা পেয়ে যাবেন এবং সাথে সাথে এখান থেকে কিন্তু এই ইনস্ট্রিম অ্যাডসের মাধ্যমে প্রচুর টাকা কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন, সেটা আপনাদের ভিউর ওপরে কিন্তু নির্ভর করবে। তো এইভাবে কিন্তু আমরা সঠিক নিয়মে খুব তাড়াতাড়ি চেক করে নিতে পারবেন যে আপনার ফেসবুক পেজটা মনিটাইজেশন হয়।